আচ্ছা, এই শাকটা তোমরা কি চেনো? হালকা তেতো স্বাদের এই শাক আমাদের এখানে গিমা শাক নামে পরিচিত। আজকে বানানো হবে গিমা শাকের বাটা। মা আগে থেকে মাঠ থেকে শাকগুলো তুলে এনে রেখেছিল। সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিল, আর সাথে নিল কিছু চিংড়ি মাছ, শুকনো লঙ্কা আর অল্প একটু সর্ষে। শুকনো কড়াইতে শুকনো লঙ্কা, চিংড়ি মাছ আর সর্ষে ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে। এখন কিন্তু কোনো রকমে কোনো তেলের ব্যবহার করা যাবে না। জানো, গিমা শাক কিন্তু এক ধরনের ভেষজ শাক। হার্বাল চিকিৎসায় এর ব্যবহার হয়। এই শাক ডায়াবেটিস ছাড়াও জন্ডিস, জ্বর, স্কারভি, চুলকানি, কোষ্ঠকাঠিন্যে অনেক উপকারী। শুনেছি ওজন কমাতেও সাহায্য করে এই গিমা শাক। শুকনো লঙ্কা, চিংড়ি মাছ আর সর্ষে মচমচে হয়ে এলে এরপরে শাকগুলো ভালো করে শুকনো কড়ায় নেড়ে নিতে হবে, যাতে শাকের মধ্যে থাকা জলগুলো ভালোভাবে শুকিয়ে যায় আর শাকগুলো নরম হয়ে আসে। এরপর শাকের মধ্যে লবণ আর হলুদ দিতে হবে। এই শাককে আরও অনেক রকমভাবে রান্না করা যায়। এমনি চিংড়ি মাছ দিয়ে ভাজা করা যায়, তারপরে মাছের ঝালেও দেয়, কাঁচা পাতা বেটে এর রসও খাওয়ানো হয়। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই শাক। এবার শাকগুলোকে ভালোভাবে শিলনোড়াতে মিহি করে বেটে নিতে হবে। আর এখানে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নেওয়া হয়েছিল। এই শাকের আরও অন্যান্য রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এই গিমা শাকের বাটাটাই সবথেকে ভালো লাগে, তাই সবার আগে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সুস্বাদু খেতে হয় এই গিমা শাকের বাটা। তোমাদের বাড়িতেও এভাবে ট্রাই করো, দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে। এরপর সব শেষে এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিতে হবে, দিয়ে ভালোভাবে মেখে নিলেই তৈরি আমাদের গিমা শাকের বাটা। বাড়িতে যেদিন এই শাকের বাটা হয়, মা বেটে শাকগুলো তুলে নিলে শিলের মধ্যে আমি ভাত মাখিয়ে এই ভাতটা খাই। আমি খুব ভালোবাসি এইরকম করে খেতে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।